আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8 এর লেসন 2 এর পার্ট এ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 99। এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 1 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের এই লেসনটার নাম হচ্ছে দ্য ফার্স্ট নিউজ পেপার, অর্থাৎ প্রথম সংবাদপত্র। তার মানে আমরা এই লেসনটাতে সংবাদপত্রের আগেরকার যে একটা ব্যাপার ছিল সেটা জানতে পারবো, অনেক অনেক তথ্য এই সংবাদপত্র সম্পর্কে জানবো। অর্থাৎ একটা সংবাদপত্র কিভাবে তৈরি হলো, বা পৃথিবীতে কোন দেশ প্রথম সংবাদপত্র শুরু করলো, বা কিভাবে শুরু হলো এই সংবাদপত্রের যাত্রা সম্পর্কে আমরা এই লেসনে জানবো। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে যুগ্মভাবে বা জোড়ায় জোড়ায় বলতে পারো। তো কাজটা হচ্ছে তোমরা দুজন দুজন মিলে করবে। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, ফলোয়িং কোশ্চেন্স মানে হচ্ছে নিচের প্রশ্নগুলো, অর্থাৎ নিচের প্রশ্নগুলো আলোচনা করো। তার মানে আমরা এখানে যে 4টা কোশ্চেন দেখতে পাচ্ছি, এই 4টা প্রশ্ন আমরা দুজন দুজন মিলে আলোচনা করে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কোশ্চেনটাই বলছে, ডু ইউ রিড নিউজ পেপার? অর্থাৎ তুমি কি সংবাদপত্র বা পত্রিকা পড়ো? তো আমরা সবাই কম বেশি পত্রিকা পড়ে থাকি, এটার আমাদের একটা অভ্যাস আছে এবং এটা খুবই ভালো অভ্যাস। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই হ্যাঁ বোধক উত্তর দিব। এরপর দেখো 2 নম্বর প্রশ্নে বলছে, হোয়াট নিউজ পেপার ডু ইউ রিড অ্যান্ড হাউ অফেন? এটাতে 2টা অংশ। প্রথমটাই বলছে হোয়াট নিউজ পেপার ডু ইউ রিড, অর্থাৎ তুমি কোন সংবাদপত্রটা পড়ো। তো আমাদের যাদের সংবাদপত্র পড়ার বা পত্রিকা পড়ার অভ্যাস আছে তারা সাধারণত একটা পত্রিকা বেশি পছন্দের তালিকায় রাখি, এবং ওই পত্রিকাটা একটু রেগুলার পড়ার চেষ্টা করি। পাশাপাশি আমরা অন্যান্য পত্রিকাও পড়ি, কিন্তু বেসিকলি আমরা একটাকেই ফোকাস করি বা একটাতেই আমরা বেশি পড়ার চেষ্টা করি আর কি। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দের যে কোনো সংবাদপত্রের নাম লিখতে পারো, হ্যাঁ, বাংলা ইংলিশ মিলিয়ে। তবে যেহেতু এটা হচ্ছে ইংলিশ থেকে কোশ্চেনটা করেছে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা কোনো ইংরেজি পত্রিকার নাম লেখার জন্য। তো আমাদের দেশে বেশ অনেকগুলা স্বনামধন্য পত্রিকা আছে ইংরেজিতে, তো সেগুলা যে কোনো একটা নাম তুমি লিখতে পারো, অথবা তুমি যেটা পড়ে থাকো সেটার নামও লিখতে পারো। এরপরের অংশে বলছে হাউ অফেন, মানে কখন পড়ো। তো সংবাদপত্র সাধারণত আমরা সকালবেলা পড়ি অথবা বিকালের অবসর সময়ে পড়ি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। আবার কেউ চাইলে সন্ধ্যাবেলার কথাও লিখতে পারো। তো সন্ধ্যাবেলায় সাধারণত আমরা সংবাদপত্র খুব একটা পড়ি না, তো তারপরেও যদি তোমাদের নিজেদের কোনো অভ্যাস থেকে থাকে সন্ধ্যাবেলায় পড়ার, সেক্ষেত্রে তুমি সেটা লিখতে পারো। তারপরেরটাই বলছে যে হোয়াট পেজেস ইন্টারেস্ট ইউ দ্য মোস্ট, অর্থাৎ কোন পাতাটা তোমাকে বেশি আকর্ষণ করে। তো সংবাদপত্রের অনেকগুলো পাতা রয়েছে, বিভিন্ন টপিক নিয়ে ওই পাতাগুলো সাজানো হয়, হ্যাঁ। তো এই ক্ষেত্রে তুমি কোনটা পছন্দ করো? হতে পারে তুমি হচ্ছে স্পোর্টসের যে পেজ সেটা তুমি পছন্দ করো, কেউ বিনোদন পাতাটা পছন্দ করে, কেউ সাহিত্যের পাতা পছন্দ করে, হ্যাঁ, কেউ হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী যেটা রয়েছে সেটা পছন্দ করে। তো যার যেটা পছন্দ সে কিন্তু সেটাই লিখবে। এবং 4 নম্বর প্রশ্নে বলছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য নিউজ পেপার্স, অর্থাৎ সংবাদপত্রের ইতিহাস সম্পর্কে তুমি কি জানো। তো এই যে আমাদের 4টা কোশ্চেন, এগুলা কিন্তু আমরা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে লেখার চেষ্টা করবো, এবং আমি তোমাদের সুবিধার্থে কোশ্চেনের আনসারগুলো এখন শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো প্রথম প্রশ্নের উত্তরে আমরা শুধুমাত্র ইয়েস আই ডু এটুকু লিখলেও পারি, অথবা ইয়েস আই রিড নিউজ পেপার্স এটা লিখলেও পারি, অথবা আমরা চাইলে পরের অংশটুকু অ্যাড করতে পারি যে আই রিড আ নিউজ পেপার রেগুলারলি টু কিপ মাই সেলফ ইনফর্ম অ্যাবাউট কারেন্ট ইভেন্টস, অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানার জন্য আমি নিয়মিত পত্রিকা পড়ে থাকি। তো আমরা একটা কোশ্চেনের আনসার কিন্তু অনেকভাবে লিখতে পারি, আমি তোমাদেরকে বললাম। এবার তোমাদের যার যেভাবে ইচ্ছে সেইভাবে লিখতে পারো। শুধু ইয়েস আই ডু দিলেও হবে, অথবা ইয়েস আই রিড নিউজ পেপার এটা দিলেও হবে। চাইলে তোমরা আরেকটু বাড়তি ইনফরমেশন এখানে অ্যাড করতে পারো। ওকে, এরপর দেখো আমরা যদি আমাদের 2 নম্বর প্রশ্নে যাই, সেখানে বলছে হোয়াট নিউজ পেপার্স ডু ইউ রিড অ্যান্ড হাউ অফেন। তো 2টা অংশ যেহেতু আমরা এইভাবে লিখতে পারি যে আই রিড দ্য ডেইলি স্টার আর দ্য বাংলাদেশ প্রতিদিন। আমি এখানে একটা বাংলা পত্রিকার নাম লিখেছি, এটা ইংরেজি পত্রিকার নাম লিখেছি। তো দেখো আই রিড দ্য ডেইলি স্টার এভরিডে, হ্যাঁ, আমি প্রতিদিন ডেইলি স্টার পড়ি বা প্রথম আলো পড়ি বা বাংলাদেশ প্রতিদিন পড়ি, অর্থাৎ
তোমাদের যার যেটা পছন্দ হয় সেটা লিখবে। এবং কখন পড়ি সেই জন্য আমি লিখেছি স্পেশালি ইন দ্য মর্নিং। হ্যাঁ, বিশেষ করে আমি সকালবেলা পড়ি। তো মর্নিংয়ের জায়গায় তোমরা চাইলে ইভিনিংও লিখতে পারো, নো প্রবলেম। এরপর দেখো 3 নম্বর প্রশ্নের উত্তরে আমি কি লিখেছি। হ্যাঁ, যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে যে কোন পৃষ্ঠাটা আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তো আমি নর্মালি পছন্দ করি হচ্ছে এই পৃষ্ঠাগুলো, এবং সেখানে লিখেছি যে দ্য এডুকেশন ইন্টারন্যাশনাল অ্যান্ড স্পোর্টস পেজেস ইন্টারেস্ট মি দ্য মোস্ট। অর্থাৎ এই যে শিক্ষা, এরপর হচ্ছে আন্তর্জাতিক এবং খেলাধুলার যে পাতা, এগুলো আমাকে বেশি আকর্ষণ করে। বিকজ মানে কারণ দে প্রোভাইড ইউজফুল অ্যান্ড ইন্টারেস্টিং ইনফরমেশন, কারণ এগুলি কি করে আমার জন্য উপকারী যেটা এবং আনন্দদায়ক তথ্য সরবরাহ করে থাকে। আমাদের সর্বশেষ প্রশ্নে বলছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার্স, অর্থাৎ সংবাদপত্রের ইতিহাস নিয়ে তুমি কি জানো। তো সংবাদপত্রের ইতিহাস নিয়ে আমি যা যা জানি সেটা এখানে লিখলাম, এবং এই আনসারটা আমি সাজিয়েছি তোমাদের পরবর্তীতে যে টেক্সটটা রয়েছে পার্ট বিতে সেটার আলোকে। তো তোমরা এই ইনফরমেশনগুলো পার্ট বিতে পেয়ে যাবা। তো আমি আপাতত এইভাবে লিখেছি, দেখো আই নো দ্যাট, অর্থাৎ আমি জানি যে একটা ডায়ানা ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার, অর্থাৎ একটা ডায়ানা হচ্ছে প্রথম সংবাদপত্র পাবলিশড ইন অ্যানশিয়েন্ট রোম ইন 59 BC, যেটা কিনা খ্রিস্টপূর্ব 59 সালে প্রাচীন রোমে প্রকাশিত হয়েছিল। লেটার মানে পরবর্তীতে প্রিন্টেড নিউজ পেপার্স অ্যাপিয়ার্ড ইন ইংল্যান্ড ইন দ্য 16th century, অর্থাৎ 16শ শতাব্দীতে মুদ্রিত সংবাদপত্র প্রথম ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল। অ্যান্ড নিউজ পেপার্স গ্র্যাজুয়ালি স্প্রেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এবং সংবাদপত্র ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। টুডে নিউজ পেপার্স আর অ্যাভেলেবল ইন বোথ প্রিন্টেড অ্যান্ড অনলাইন ফর্মস, এবং আজকাল বা বর্তমানে সংবাদপত্র মুদ্রিত আকারে এবং অনলাইন ফর্মে অ্যাভেলেবেল পাওয়া যায় বা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়, এভাবে আমরা বলতে পারি। তো সংবাদপত্রের আরও ইতিহাস রয়েছে, আরও অনেক কিছু জানার রয়েছে তোমাদের, যেটা কিনা তোমরা ইনশাল্লাহ পার্ট বিতে জানতে পারবা। এবং আমি পার্ট বিটা খুব শীঘ্রই আবার আপলোড করতে যাচ্ছি তোমাদের জন্য। তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর যারা চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কারণ আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই। এবং এক একটা ভিডিও মেক করতে আমার অনেক অনেক সময় যায় এবং অনেক অনেক পরিশ্রম হয়। তো তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি কিন্তু উপকৃত হব। তো এই জন্যই মূলত তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আর কি। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আমিও তোমাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।